আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমার নাম হচ্ছে গুলজার বেগম। আমি 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি হাজী চাঁদ মিয়া সওদাগর উচ্চ বিদ্যালয় থেকে। আর ইন্টার করেছি হচ্ছে হাজারদুয়ারি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক দিয়েছে হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েছে হাজারদুয়ারি ডিগ্রি কলেজ থেকে। আর অনার্স করেছি চট্টগ্রাম মহিলা কলেজ থেকে। রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের জন্য এরিস্টটল। এরিস্টটলের বিখ্যাত তিনটে বইয়ের নাম বলুন। দ্য পলিটিক্স, যমুনা কোথায় যাবে? রাজনীতি বিজ্ঞানের মূলনীতি। রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কি? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে রাষ্ট্র, সরকার এবং সরকারের কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়। আর রাজনীতি হচ্ছে একটা নীতি যেটা দলীয়ভাবে করা হয়, মানে ক্ষমতা লাভের জন্য। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রের প্রধান কে থাকেন? জি, রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রের প্রধান কে থাকেন? রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী শাসিত সরকারে? প্রধানমন্ত্রী। আমাদের দেশটা কোনটা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র হচ্ছে জনগণের ইচ্ছায় বা জনগণ দ্বারা পরিচালিত। নেতিবাচক কথা বলতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র হচ্ছে জনগণের ইচ্ছায় বা জনগণ দ্বারা। তাহলে আমরা কেন আপনাকে নিব প্রাইমারি সরকারি শিক্ষক হিসেবে? আপনার কি গুণ আছে আমাকে বলুন আপনাকে নেওয়ার মতো? স্যার, আমি বাচ্চাদের সাথে মিশতে পারি। শুধু মিশতে কি হবে? না, ওদের সম্পর্কে ওদের সাথে মিশে তারপর ওদের ভিতরে কি আছে ওটা জানার ট্রাই করি। সবাই তো বলছে মিশতে পারে, কিন্তু আসলে আপনার মধ্যে ইউনিক ইয়াটা কি আছে, ক্যারেক্টারিস্টিকটা কি আছে? মানে ওদের সাথে মিশা বা ছাড়া অন্য কি গুণ আছে যার মধ্যে? আপনার মন যা বলে তা বলে, মুখস্থ না। আপনার মন কি বলে? স্যার, আমার মনে হয় আমি মানে আমার শিক্ষা জীবনের যে একটা হচ্ছে কি, আমি স্যারদের কাছ থেকে যে প্রেরণাটা পাইছি, মানে আমার যে স্যারগুলোকে দেখে আমার শিক্ষকতা পেশার মধ্যে আসছি, তা আমি চাইবো ওই আমার স্টুডেন্টগুলোকে আমার ওই বৈশিষ্ট্যগুলো করার জন্য, যে আমি যা যা শিখছি সেই দিক। আর এছাড়া আমার নতুন যদি কোনো কিছু থাকে আমি ওইগুলোও কি আমার স্টুডেন্টদেরকে শেখানোর ট্রাই করব। যে স্যার কাছ থেকে বৈশিষ্ট্যগুলো পেয়েছেন ওনার দুইটা ভালো দিক বলুন তো। আমার স্কুল জীবনের কথাই বলে, আমার একটা মুজাফর স্যার নামে একটা স্যার ছিল। ওনার দুইটা ভালো দিক বলুন। ওনার সবচেয়ে একটা দিক ভালো লাগতো, উনি আমাদেরকে আশ্চর্য জিনিসগুলো মানে বলতো। তো বলে হচ্ছে মানে আমাদের জানার আগ্রহটা বাড়াই দিত, ওনার বলার এক্সপ্রেশনটা, মানে শিক্ষকতার। এরপর হচ্ছে উনি আমাদের মাঝে মধ্যে মানে বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল সম্পর্কে আমরা কখনো জানি নাই। আচ্ছা, আপনার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আপনার কাছে আপনার সাবজেক্ট থেকেই প্রশ্ন করি। জি, রাজনৈতিক দল বলতে কি বোঝেন? রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের শাসন ব্যবস্থার ক্ষমতা লাভের জন্য দলীয়ভাবে যে চেষ্টাটা করা হয়। আর রাজনৈতিক দল এবং রাজনৈতিক উপদল দুটো কি এক নাকি ভিন্ন? উপদল হচ্ছে রাজনৈতিক দল থেকে বেরিয়ে যদি মানে ওই দলের, আমি গুছিয়ে বলতে পারছি। আচ্ছা, সংখ্যার ভিত্তিতে দলকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি? দলীয় ব্যবস্থাকে আমরা কয় ভাগে বিভক্ত করি? 2 ভাগে। কি কি? একদলীয়, বহুদলীয়।
আর দ্বিদলীয় বলতে নাই কিছু? দ্বিদলীয় দ্বিদলীয় আপনার দল ব্যবস্থা কি বাংলাদেশে আছে নাকি বহুদলীয় ব্যবস্থা আছে? বলতে গেলে মূলত দ্বিদলীয়, মানে আমাদের দুইটা দল বেশি, আর এমনি বহুদলীয়। আমরা কি বহুদলীয় নাকি দ্বিদলীয়? আমরা বহুদলীয়। বহুদলীয়, এটাই বলেন। দ্বিদলীয় আছে এমন একটা দেশের নাম বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। ওখানে দল দুইটি, এই দুটি দলের নাম বলেন তো। ডেমোক্রেটিক পার্টি একটা, আরেকটা রিপাবলিকান পার্টি। আইন বিভাগ এবং শাসন বিভাগের ক্ষমতার ভিত্তিতে আমরা সরকার ব্যবস্থাকে কয় ভাগে বিভক্ত করি? আইন বিভাগ আর একটা বললাম কি শাসন বিভাগ। এদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতা গ্রহণের ভিত্তিতে আমরা দেশটাকে সরকার ব্যবস্থাকে কয় ভাগে বিভক্ত করি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, একটা সংসদীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সংসদীয় নাকি রাষ্ট্র অধিশাসিত এবং সংসদীয় সরকার ব্যবস্থা? সরকারের অর্গান কয়টি? সরকারের অর্গান কয়টি? অঙ্গ কয়টি সরকারের? সরকারের অঙ্গ হচ্ছে 3টি। কি কি? শাসন বিভাগ, হ্যাঁ। বিচার বিভাগ, আইন বিভাগ। আইন বিভাগ। 3টে বিভাগের একটা একটা কাজ বলে দেন। কোন বিভাগ কি কাজ করে? আইন বিভাগ হচ্ছে আইন প্রণয়ন করে। হ্যাঁ। শাসন বিভাগ শাসন বিভাগ হচ্ছে আইনটা বাস্তবায়ন করে। আর বিচার বিভাগ? বিচার বিভাগের কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা দেওয়া। আর আর আইন ভঙ্গকারীদের শাস্তির বিধান করা। আচ্ছা, বাংলাদেশে বিচার বিভাগ কি স্বাধীন নাকি স্বাধীন নয়? স্বাধীন। কত সালে স্বাধীন হয়? 2007 সালে। সংবিধানের কোথায় বলা আছে যে আমরা নির্বাহী বিভাগ থেকে আপনার স্বাধীন থাকবে বিচার বিভাগ? অনুচ্ছেদ 22 বলা আছে। 21 কি বলা আছে? 21 বলা আছে রাজনৈতিক কর্মীদের রাজনৈতিক। আমলাতন্ত্র বলতে কি বুঝেন? আমলাতন্ত্র বলতে সরকারের বড় বড় পদে যারা আসীন আছেন ওনাদেরকে। বড় বড় পদে যারা আছেন কি আমলাতন্ত্র? সরকারের প্রশাসনিক বিভাগের সাথে যারা জড়িয়ে আছে ওনাদের। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। রেড টেপিজম নাম শুনেছেন? যে লাল ফিতার দৌরাত্ম। ম্যাডাম, আপনার নাম তো গুলজার বেগম। জি। এই নামে কি কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছে? জি, দুইজন আমার জানার মতে দুইজন আছে। একজন হচ্ছে ভারতীয় নাট্যকার, সুরকার, তারপর হচ্ছে চলচ্চিত্র পরিচালক। আর আরেকজন হচ্ছেন কর্নেল গুলজার উদ্দিন, যিনি 25 ফেব্রুয়ারি 2009 সালে বিদ্রোহের সময় নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এখন যে জায়গায় অবস্থান করছেন তার আশেপাশে কি এই নামে গুলজার বেগম নামে কোনো স্থাপনা বা কোনো টাওয়ার আছে? গুলজার টাওয়ার ওটা মার্কেট। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? শিক্ষা প্রতিষ্ঠান আছে ওটার উপর একটা গুলজার স্কুল আছে। পুরো নাম? গুলজার বেগম গুলেজার জেলা চাঁদগাঁ। চট্টগ্রামে কি কি মেগা প্রজেক্ট রয়েছে? চট্টগ্রামে মেগা প্রজেক্টের মধ্যে প্রধান প্রজেক্ট হচ্ছে কর্ণফুলী টানেল, তারপর মিরসরাই বাণিজ্য এলাকাটা, যেটা টানেলটার পুরো নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল। শেখ মুজিব টানেল নাকি শেখ মুজিবুর রহমান টানেল? আচ্ছা, আপনার সর্বশেষ প্রশ্ন, একটা গান বলেন। গান পারেন? জি স্যার, মোটামুটি। যে আধুনিক নাকি লালন, কোনটা? নাকি আঞ্চলিক গান? দেশের গান। দেশের গান, একটা দেশাত্মবোধক গান করেন। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় গান গাই, আমি জি, ঠিক আছে। বাংলার। আপনার শুভকামনা।